আজকের ব্লগে আমরা আপনাদের জানাবো যোধপুরকে কেন ব্লু সিটি বলা হয়। স্বাগতম রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরে। যোধপুর আসলাম রাজস্থানে। এখানে হিন্দি বলতে বলতে ক্লান্ত। যোধপুর তার স্বতন্ত্র নীল রঙের বাড়িগুলির জন্য ব্লু সিটি নামে পরিচিত। কিন্তু কেন এই নীল? আসুন এই রঙিন প্রথার আকর্ষণীয় ইতিহাস, স্থানীয় বিশ্বাস এবং কিছু বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করি। যোধপুরের নীলবাড়ির উৎসকে ব্রাহ্মণদের সাথে যুক্ত করা যেতে পারে, যারা হিন্দু সমাজের পুরোহিত শ্রেণী। ঐতিহাসিকভাবে এই নীল বাড়িগুলি নির্দেশ করত এখানে একজন ব্রাহ্মণ বসবাস করেন। সময় বাড়ার সাথে সাথে এই প্রবণতা ব্রাহ্মণদের বাইরেও ছড়িয়ে পড়ে। অন্যান্য বাসিন্দারাও তাদের বাড়িগুলো নীল রঙে রাঙাতে শুরু করে, যা শহর জুড়ে একটি নীল সমুদ্রের সৃষ্টি করে। যোধপুরের অনেক স্থানীয়দের বিশ্বাস নীল রং বাড়িগুলোকে ঠান্ডা রাখতে সহায়তা করে। তাদের বিশ্বাস হালকা নীল রং সূর্যালোককে প্রতিফলিত করে তাপ শোষণ কমায়, ঘরের অভ্যন্তরীণ স্থানকে তুলনামূলক ঠান্ডা রাখে। নীল রংটি হিন্দুদের অন্যতম প্রধান দেবতা শিবের সাথে সম্পর্কিত, যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। সেই দেবতার প্রতি বিশ্বাস রেখেই বাড়িগুলোকে নীল রং করা শুভ মনে করা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অতীতে ব্যবহৃত নীল রংটি কপার সালফেট ছিল, যা প্রাকৃতিক কীটনাশক হিসাবে পরিচিত। আপনি যখন যোধপুরের সরু সর্পিল পথ ধরে হাঁটবেন, নীল বাড়িগুলি একটি অত্যাশ্চর্য, প্রায় অতিপ্রাকৃত ল্যান্ডস্কেপ তৈরি করে। যোধপুর ভ্রমণ মেহরানগড় দুর্গের ভ্রমণ ছাড়া সম্পূর্ণ হয় না। দুর্গের রামপাট থেকে নীলচে নীল শহরের দৃশ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর। এই দুর্গটি 1500 শতকে নির্মিত হয়েছিল। আমরা পরবর্তী একটি ভিডিওতে মেহরানগড় দুর্গ ভ্রমণ করব। যোধপুরের অনেক বাসিন্দা বিশ্বাস করেন নীল রং প্রশান্তির অনুভূতি নিয়ে আসে। আপনারা ভারত ঘুরতে এলে অবশ্যই যোধপুর ঘুরে যাবেন, কারণ এটি শুধু শহর নয়, এটি একটি জীবন্ত ক্যানভাস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা জানব যোধপুরের ইতিহাস, যোধপুরের রাজাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।